করতেছেন, রে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছিল, আমি তোকে সতর্ক করেছিলাম হাদিসের কথা, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্যরে ডুবাইয়া তোরে সতর্ক করেছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, ওরে হাসান জামিল তুই একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশকে কবরে পৌঁছায়া তোরে সতর্ক করেছিলাম, এরে হাসান জামিল এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সামনে তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশ কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটা আল্লাহ কবরে পৌঁছায় আমারে সতর্ক করেছিলেন, আমি সোজা হই নাই। এরে বাবা, এরে মা, এই চুল দাড়ি সাদা মানে হইল আল্লাহ এইবার চূড়ান্ত সতর্ক করতেছেন, এরে বান্দা সব সতর্ক করা শেষ, এইবার তোমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া কাসিমিয়া ইমদাদুল উলুম জোয়ারিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ,
প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে দিন জানার জন্যে, দিন মানার জন্যে, দিন শেখার জন্যে, দিন বুঝার মানসিকতা দান করে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছে। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে মালিক এমনটাই বলেছেন, সূরা জুমার আয়াত 22, রব্বে কারীম বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একরকম, পোড়া কপাল বুঝে আরেক রকম। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, এটা অনেক বড় নিয়ামত, দ্বীনি বুঝ। আজকে যুবক যারা, তাদেরকেই তো দ্বীনের ইলম শিখানোর জন্য আনা যায় না। সেখানে একজন বুড়া মানুষ দেখলাম, আমার তো হৃদয়টা একদম, সত্যি কথা, এমন একটা তোলপাড় হয়েছে ভিতরে, যাই কি ভাগ্যবান মানুষ যে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়া এই বয়সে তালিবুল ইলমদের সাথে থাকার সুযোগ তাকে করে দিয়েছেন। নিজেও তালিবুল ইলম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, সময় তো কম। আসরের নামাজের পর বসছি, আসর তিলাওয়াত করছি। সময়ও কম, তিলাওয়াতও কম, বয়ানও কম। খালি দোয়া করেন, যার দরবারে পেশ করব তার কাছে কিছু কম নাই, তিনি জন এগুলোরে বাড়াইয়া দেন। আমাদের কম, দেনেওয়ালা যেন বাড়াইয়া দেন। সূরাতুল আসর একেবারে ছোট্ট সূরা, 2 লাইন 3 আয়াত। সূরা দেখতে ছোট্ট, আসলে ছোট্ট না, ভিতরটা অনেক কিছুতে ভরা। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে ধান্যা মরিচ, কি বলে ছোট মরিচ, বাড়িয়া মরিচ। ঝাল কম না বেশি? সাইজে ছোট কিন্তু ঝাল অনেক বেশি। এই জন্য এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সূরাতুল আসর সম্পর্কে, لو لم ينزل غير هذه السورة لكفت الناس لأنها شملت جميع علوم القرآن। যে কোরআনের আর কোন সূরা নাজিল না হইয়া যদি কেবল এই সূরা আসর নাজিল হইতো, আর কিচ্ছু নাজিল না হইতো, ইমাম শাফিঈ বলেন বান্দার হিদায়াতের জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। কেন? তিনি কারণও বলে দিয়েছেন। বলে এই জন্যে যে এই এক সূরা কোরআনের সমস্ত ইলমকে নিজের পেটের মধ্যে নিয়ে নিছে। এত দামি সূরা এটা। আমি বলি এটা যেন কোরআনের মেমোরি কার্ড। মেমোরি কার্ড দেখতে কতটুকু ছোট্ট না বড়, কিন্তু ভিতরে অনেক কিছু রাখা যায় কিনা। তো সূরাতুল আসর যেন গোটা কোরআনের মেমোরি কার্ড, যে আল্লাহ সব কোরআনকে সূরা আসরের ভিতরে ঢুকায় দিয়েছে। আমাদের যোগ্যতা নাই, সামর্থ্য নাই, এই জন্য আমরা বুঝি না, বলতেও পারি না, নামের ভিতরে সব আছে। যতটুকু জানি অতটুকু কিছু পড়া উলামায়ে কেরামের সামনে শোনায়া দেওয়া যায়, ভুল হলে ধরাইয়া দিবে ওই নিয়তে। আমার মতো যারা আছে না জানা মানুষ, তাদের কিছু ফায়দা হয়, কিন্তু সর্বপ্রথম এই কথাগুলোর উদ্দেশ্য আমি নিজে
এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি আপনাদেরকে নসিহত করতে বসছি। আমি তো নিজেকেই নিজে নসিহত করতে বসছি যে সবার সামনে বললে যেন আমারও ফায়দা হয়, আমারও আমলের আগ্রহ জাগে। মাকসাদ এটা, এরপরের দিকে কারো উপকার হয় আলহামদুলিল্লাহ। আর এই যে বড় বড় বুজুর্গ ওলামা একরাম যারা আছেন, আমাদের ওস্তাদ তুল্য, ওনাদেরকে নসিহতের প্রশ্নই আসে না। ওনাদেরকে পড়াশোনাইতেছি, ভুল হলে ধরাই দিবে, নতুন করে শুধরায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, আসরের কসম। আসরের মানে কি সে কথা পরে ঢুকছি, আগে ছোট্ট করে একটু কসমের মাসআলা শুনে নেন। বান্দার জন্য আল্লাহর নাম ছাড়া কোনো কসম হয় না, জায়েজ নেই। কসম খাইলে কোনো দাম নাই। এই সমাজে অনেক রকমের কসমের প্রচলন আছে। মাথা ছুঁয়ে বললাম, বলিনি? আপনাদের এলাকায় আসেনি সিস্টেম? বুকটা ছুঁয়ে বললাম, হ্যাঁ, আমার মরা মায়ের কসম, নিজের বাচ্চার মাথায় আমার এই বাচ্চার কসম। আর দুষ্ট পোলাবেন তো আরেকটু একবার আমার প্রেমের কসম। নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ। কসম হবে কার নামে? আরো আসতে বলেন না। কসম একমাত্র কার নামে? এটা বান্দার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য এটা সত্য না। আল্লাহ যে শব্দেই চান কসম খাইতে পারে। কেন? কারণ বান্দার কসম আর আল্লাহর কসমের মধ্যে উদ্দেশ্যে পার্থক্য আছে। বান্দার কসমের উদ্দেশ্য হচ্ছে যার সামনে কথা বলা হচ্ছে ওই ব্যক্তিকে নিজের কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য কসম খায়। তো এই জন্য মাসআলা হইল, বিশ্বাসযোগ্য করাইতে হইলে সর্বোচ্চ সম্মানের শব্দ জুড়ে দাও, আল্লাহর নাম। কিন্তু আল্লাহ তাআলা বান্দার সামনে কোনো কথা বললে কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। তা আল্লাহ কসম কেন খান তাইলে? এর অনেক কারণ আছে। একটা কারণ বলে আমি ওই হিসাবেই আমার আলোচনাকে সামনে এগিয়ে নেব ইনশাআল্লাহ। একটা কারণ হচ্ছে আল্লাহ কসম খেয়ে বান্দাকে বুঝান, এরে আমার বান্দা, আমি যেই জিনিসটার কসম খাইলাম, যেই শব্দের, যেই বিষয়ের কসম খাইলাম, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত মূল্যবান আর দামি। তোমরাও এর মূল্য দিও, দাম দিও। এটা আল্লাহর মাকসাদ। যেহেতু আল্লাহ আসরের কসম খেয়েছেন, বোঝা গেল আসরও আল্লাহর কাছে বড় দামি জিনিস। তো কি সেটা যাকে মূল্য দিয়ে আল্লাহ কসম খাইলেন? কি সেটা? তো মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন আসরের। এই যে আসরের নামাজের ওয়াক্ত, সারা দিনের নিংড়ানো অংশ, চিপ্পা চিপ্পা রস ভিতরে যা আছে সব বাইর করে, এটা আরবিতে বলে আসির রস। সারা দিনের চিপ্পা চিপ্পা রস আসরের ওয়াক্ত, এই জন্য এটা আসর বলে। এটা একটা অর্থ। আসর মানে সময়। আরো অনেক অর্থ আছে, আমি ওই এত অর্থের পেছনে ছুটবো না। বয়ানকে আগায় নেওয়ার জন্য একটা অর্থ বেছে নেই, সেটা হচ্ছে আমার আর আপনার হায়াত, এটাও আসর। আমার আপনার জীবন, বুঝা গেল আমার আর আপনার জীবন অনেক দামি আল্লাহর কাছে। এই জন্য আমাদের জীবনকে সামনে রেখে আল্লাহ কসম খেয়েছে। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে অন্য এক মুফাসসিরের উদ্ধৃতি দিয়ে, নাম বলেন নাই, তিনি বলেছেন সূরাতুল আসরের ব্যাখ্যা আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি। কার কাছ থেকে? বরফ বিক্রেতা, বাজারে বরফ বিক্রি করতেছে। তো বরফ সময় যত যায় বরফ গলে গলে শেষ হয় কিনা? শেষ হয় না, থেকে যায়। হ্যাঁ, প্রক্রিয়া আছে রাখার, আগে তত সিস্টেম ছিল না। তো বরফ বিক্রেতা বাজারে বরফ রেখে চিৎকার করতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ও ভাই যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে তার উপর একটু রহম করো, মানে কিন্না আমারে বাঁচাও, না হয় আমার মূলধন তো গলে গলে শেষ। ইমামে রাজি বলেন, বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছি আল্লাহ কেন আসরের কসম খেয়েছেন। ওরে বান্দা, তোমার হায়াত, তোমার আখিরাতের মূলধন সময় যত গড়িয়ে যাবে তোমার মূলধন গলে গলে শেষ হয়ে যাবে। থাকতে থাকতে তোমার হায়াতের কদর করো। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক,
وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন রে আমার উম্মত পাঁচটা নিয়ামত চলে যাওয়ার আগে আগে ওই নিয়ামতগুলোর মূল্য দাও কদর করো চলে গেলে আফসোস করবা কাজ হবে না এক নাম্বার মৃত্যুর আগে আগে তোমার হায়াতের মূল্য দাও দুই নাম্বার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে তিন নাম্বার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে চার নাম্বার সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে পাঁচ নাম্বার অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে কয় জিনিস বলে কয়টা পাঁচটার ব্যাখ্যা দেওয়া এই অল্প সময় আমার পক্ষে সম্ভব না সূরার সাথে বেশি সম্পর্কীয় প্রথম দুইটা নিয়ে একটু কথা বলতে চাই এক নাম্বার নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যুর আগে আগে তোমার জীবনের মূল্য দাও কারণ এই জীবন বড় দামি অনেক দামি জীবন আমাদের জীবনের কত দাম জানেন নি আপনারা হ্যাঁ কথা বলেন না হায়াতের দাম জানেন আর না জানলে বলেন জানি না সেটাই তো কথা আমিও জানি না জানলে আর হায়াত এইভাবে কাটতো না এই হায়াতের দাম যদি বুঝতাম তো হায়াত এইভাবে কাটতো না একজন মানুষ মাসিক বেতন পায় 5 কোটি টাকা কথার কথা আরো বেশিও পায় এমনও আছে বলেন এই চাকরি দামি চাকরি না কম দামি চাকরি মাসে 5 কোটি টাকা বেতন পাওয়া এটা কি কম দামি চাকরি মাসে কয়দিন ডিউটি করা লাগে 30 দিন অথবা 20 দিন ধরে প্রতিদিন 10-12 ঘন্টা ডিউটি বেতন পায় কত কথা বলেন এটা দামি জীবন এই চাকরি দামি না কম দামি এই চাকরি যদি আপনারা দেয়া নিবে আরে আমি তো নেব আপনি কি বলেন না বলেন আমার যদি অফার দিয়ে 5 কোটি টাকা বেতন দেবো যদি শরীয়ত বিরোধী না হয় আমি তো কমল আব্বাই এমন বুজুর্গ নাই যে নেবো না নিবেন টাকা নেবো নিয়ে মাদ্রাসা খরচ করবো অসুবিধা আহা অথচ আমার হায়াতের চিন্তা আমার নাই এই জীবনটা এর চেয়ে অনেক বেশি দামি বলে কত দামি নবী আলাইহিস সালামের একটা ছোট্ট হাদিসের উদাহরণ দিলেই বুঝবেন নবী বলেন তোমার হায়াতের একটা সামান্য সময়ে তুমি যদি খালি একবার সুবহানাল্লাহ বলে ফেলছেন না আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন দুই রকমের রিওয়ায়াত এক রিওয়ায়াতে আসছে একটা আরবের প্রচন্ড তেজি স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায় আরেক বর্ণনায় আসছে যদি গাছের ছায়ায় দৌড়ায় নবী বলেন দৌড়াবে দৌড়াবে 500 বছর দৌড়াবে কিন্তু দৌড়ায় গাছের ছায়া শেষ করতে পারবে না এই যে যারা এইবার সুবহানাল্লাহ পড়ছে এক গাছ লাগছে একটা এইবার লাগছে আরেকটা লাগছে আরেকটা আরে লাগছে আরেকটা আরেকটা লাগছে লাগছে আরেকটা লাগছে আরেকটা লাগছে আরেকটা লাগছে আরেকটা লেগে গেছে আরেকটা লাগাও না আরো লাগাও আল্লাহু আকবার হায়াতের দাম বুঝছে কতক্ষণ লাগছে 1 মাস ওই 5 কোটি টাকা আমার এক গাছের কাছে কিছু যায় আসে গাছটা এক পিচ্ছি এক দুষ্ট আর কি পিচ্ছি বলে দুষ্ট আমার বলে দুষ্টামি করে যে হুজুর এত গাছ দিয়ে কি করবো আমি জান্নাতে ফার্নিচারের ব্যবসা করা যাবে আমি কি জন্য কয় গাছটি কাজে লাগাইতাম বলে বোকা গাছ আর গাছের সংখ্যা এগুলো কোনো বিষয় না তুমি চিন্তা করো তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে বুকিং ওই গাছের জন্য হলেও জান্নাতে ঢোকা লাগবে মাঝে মধ্যে এই যে মসজিদের মাদ্রাসার চাঁদা উঠায় তো হাদিসে আসছে মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ায় ঘর বানায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় এখন একজন চিন্তা করতেছে মসজিদ বানানোর তৌফিক তো আমার নাই এত টাকা আমি কই পাবো আমার কপালে জান্নাতের বাড়ি নাই তা আমি বলি কি ভাই তুই একটা ইটের টাকা দে
কয়টা? বলে 1 ইটের টাকা দিয়ে কি হুজুর বাড়ি পাবো? আমি বাড়ি দরকার নাই। তো লাভ কি? আরে লাভ আছে বেটা, রাখ, চুপ কর। আল্লাহর কাছে যায়া হাসরের মাঠে দাঁড়ায়া খালি বলবা, আল্লাহ শুনছি হুজুরের থেকে হাদিস, মসজিদ বানাইলে বাড়ি, আমার কপালে নাই এটা আমি জানি, কারণ মসজিদ বানানোর তৌফিক আমার ছিল না, আমি গরিব মানুষ। তবে একটা ইট দিছিলাম, তো ইট দিলে তো বাড়ি পাবি না, এটা আমিও জানি, থাক আমার ইটটা আমারে ফেরত দিয়ে দেবে। ইট ফেরত দিবে কোন জায়গায়? কথা বলে না। আর ইট ফেরত দিবে কোন জায়গায়? তা আল্লাহ যদি জিজ্ঞেস করেন 1 ইট দিয়ে কি করবি, তা আস্তে করে বলে দিবেন জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো, আপনার কোনো সমস্যা আছে নাকি? আমাদের বুজুর্গরা এভাবে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ নিজে নিজে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকায় দাও, কিচ্ছু লাগবে না। তো আবার নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে নিজেরই প্রশ্ন করে, কিচ্ছু না লাগলে কি জন্য ঢুকবি? তা নিজে নিজে জবাব দেয়, আল্লাহ আপনার বুজুর্গ বান্দা, এদের জুতা ঠিক করো। এই যে কথা বলতেছে ভিতরে ভিতরে কিন্তু মতলব আরেকটা, কারণ নিজে জানে যে জান্নাতে জুতা ঠিক করার কোনো সিস্টেম নাই, খাদেমের অভাব আছে না। তাইলে এই কথা কেন বলে? তো ভিতরে ভিতরে আরেকটা, খালি কোন রকম ঢুকায়া দেখো আমাদের মহান, আমাদের বন্ধু, আহা আমাদের মাহবুব, আমার নবী আমারে জানায়া দিছে, তুই খালি ঢুক, কোন রকম ঢুকলে এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। বাড়ি দিয়া করুন কি? এই জন্য মাঝে মধ্যে দুষ্টমি করে বলি যে ভাই আমার ইমান বিক্রি করবো, কে কিনবে? আসো খ্রিস্টান হয়ে যাবো, যাও, এত কষ্ট তোমরা করো মিশনারিরা, আমার মতো একটা যদি খ্রিস্টান বানাই তারা বহুরের সাথে নিয়ে আইসার ইনশাআল্লাহ। তো দাম কত? একটা তো মনে মনে খুশি হয়ে যাবো, আরে কয় কি এরকম মৌলবী একটা যদি খ্রিস্টান বানাই তারি, তো তার বহুত মুরিদ আছে লগে আবো। ভাই দাম কত? তো দাম 1 কোটি 120। দাম যারা ডাকা হয়েছে দামাদামি করতে সর, তো 100 কোটি 1000 কোটি দাম উঠতেই আছে, রেট উঠতেই আছে, বুঝছে এটা কোন রকম আনতারলে কাজ হইলে আনতে 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 সবাই দেখে যে কাজ হয় না। পরে সব খ্রিস্টান দুনিয়া মিল্লার চিন্তা করছে একটা কাজ কর দিই, একটা অফার দিই, কি কয় কথার কথা। আইসা অফার দিল হাসান জামিল, সারা দুনিয়ার যত সম্পদ আছে সব তোমারে দিয়ে দেবো, তাও তুমি খ্রিস্টান হও। আমি বলে গাদা, দাম ঠিক করা আগে কেন? সারা দুনিয়া দিলে আমার কি লাভ? আমার নবী বলেছেন ইমানের বরকতে আমি কমপক্ষে 10 দুনিয়া পাবো, তুই একটা নিল আইসোস আমার ইমান কেনার জন্য। কত বড় গাদা! আমার ইমান, আমার হায়াত কি এত সস্তা পাইছো? কি দাম আমার হায়াতের! কই কই নষ্ট করো এই হায়াত, আরে কই কই নষ্ট করো, খামা খাই বসে দিছে। আগে অবাক লাগে, খামা খাই বসে দিছে কেন? জবানটা চালু রাখলে কি হয়? প্রতি মুহূর্ত কাজে লাগাও না ভাই, তোমার এই হায়াতের কত দাম, মরলে বুঝবা। ওই যে বুড়া বেটা হায়াতের দাম বুঝছে, এই জন্য মাদ্রাসায় বসে দিছে। যাই হোক, সময় কম, এই জায়গায় আর কথা গাইলাম না, সামনের কথাটা বেশি লম্বা। চলেন দ্বিতীয় অংশে চলে যাই। ও যুবক, 40-এর নিচে বয়স আছে কার? হাত তোলো। দেখছেন কারবার? এগুলো হলো এই সময়ের মাহফিলের সৌন্দর্য। হুজুর দেখেন এখন বেশিরভাগই জুয়ান পোলাপাইন মাহফিলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামানো, যে হাতে ডাক দেওয়া যাবে ইনশাআল্লাহ। রাখ রাখ রাখ, আস্তে আস্তে, আর বিপদে ফালাইস না, বহুত ফালাইস। খালি কয় সিংহ পুরুষ, তো বেটারা খাসা লইয়া রেডি হয়। এখন কি দোষ তোরে তো আমাদের সিংহ বানাইছ, তো খাসা আনবো না বেটারা? আল্লাহ মাফ করো। আল্লাহর হাবিবের 2 নম্বর পয়েন্ট, এ যুবক ভাই খেয়াল করো, নবী বলেছেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। বুড়া হয়ে গেলে মন চাইবে ইবাদত করতে, কিন্তু শরীর সায় দিবে না। মসজিদে দেখবা দামি এলাকায় বেশি দেখা যায়, চেয়ারের মধ্যে বসে বসে কিছু বুড়া নামাজ পড়ে, আছে আছে। আর এই মানুষগুলো যদি সেজদার দাম বুঝতো, তার তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা সেজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না।
একদিন বুড়া হইলে তোমারও নামাজ পড়তে মন চাইবে, কিন্তু কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এই আমি হাসান জামিলের দিকে জামিলের দিকে একটু তাকায়া দেখো। একদিন তো আমিও তোমার মতো যুবক ছিলাম, যুবক না আমি তো বাচ্চাও ছিলাম না, ছিলাম না, মার পেট থেকে এরকম বেরিয়েছি। আমি তো শৈশব কাটাইছি, মালাকুল মাউত কিন্তু আমার পেছনে দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। শৈশব থেকে পালায়া আমি কৈশোরে ঢুকেছি, মালাকুল মাউত পেছনে পেছনে, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকেছিলাম, মালাকুল মাউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া পৌরত্ব পার হয়ে বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মাউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো। আহারে যখন মাঝে মধ্যে আয়নায় নিজের চেহারা দেখি কলিজাটা মোচড় দিয়ে ওঠে। যখন দেখি দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তখন কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আহারে আর তো পালানোর কোনো জায়গা নাই। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা, সাদা চুলওয়ালা বাবা, এই দাড়ি চুল সাদা হওয়া মানি বুঝছেননি, এটার অর্থ জানেননি। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, রে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছিল, আমি তোকে সতর্ক করেছিলাম হাদিসের কথা, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্যরে ডুবাইয়া তোরে সতর্ক করেছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে। ওরে হাসান জামিল, তুই একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশকে কবরে পৌঁছায়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সামনে তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশ কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটা আল্লাহ কবরে পৌঁছাই আমারে সতর্ক করেছিলেন, আমি সোজা হই নাই। এরে বাবা, এরে মা, এই চুল দাড়ি সাদা মানে হইল আল্লাহ এইবার চূড়ান্ত সতর্ক করতেছেন, এরে বান্দা সব সতর্ক করা শেষ, এইবার তোমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এর যুবক, একদিন তোর দাড়ি পাকবে, হায়াত যদি থাকে একদিন তোর চুল পাকবে, তখন আমার মতো আফসোস করবি, কাজ হবে না। এখন তো আফসোস করি আর কান্না করি। আহারে যৌবনের 32টা বছর, প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলা সুবহানাল্লাহ জমা হইতো। হায় কি করলাম। আহারে প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, তো আমল নামায় কতগুলা ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি 2 রাকাত করে সালাত, 2 রাকাত নফল নামাজ পড়তাম, আরে আমল নামায় কতগুলো নামাজ জমা হইতো। কি করলাম, কি করলাম। এখন মন চাইলেও তো পারি না, ব্যস্ততা। ওরে যুবক ভাই আমার, মালিকের টাইম দাও, মালিকের টাইম দাও। তুমি এত বড় জালিম, কত জায়গায় টাইম দেওয়ার সুযোগ তুমি পাও, কিন্তু মালিকের টাইম দেওয়ার সুযোগ পাও না। ফেসবুকে টাইম দেওয়ার সময় তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার সময় তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার সময় তোমার হাতে আছে। অথচ যেই মালিক এত এত নেয়ামত দিয়া তোমারে ধন্য করেছেন, ওই মালিক ডাকে তোমার কোনো সাড়া নাই, মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। অথচ দোস্ত, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মখলুক মালিককে টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। ওই নিকৃষ্ট কুকুরটাকে তুমি তাড়ায়া দাও, আর তুমি জানো না ওই কুকুরটা রূপর হারতে মালিকের তাসবিহ পড়ে। ওই সাপ বিচ্ছুগুলো পায়ে দলে মেরে ফেলো, আরে তুমি জানো না ওই সাপ বিচ্ছুগুলা সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমার হাতে টাইম নাই। ওরে দোস্ত, একদিন তো পড়তে মন চাইবে, তখন কিন্তু মন চাইলেও পারবো না। মালিক আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ বলতেছেন, আল্লাহ অভিযোগ করতেছেন, এরে আমার বান্দা কি হয়ে গেল, তোর দিলটা এত শক্ত কেন হয়ে গেল? আমার ভয়ে কেন একটু কাঁপে না তোর দিলটা? চোখ দিয়ে কেন একটু পানি বের হয় না?
অথচ তুই একটু পাথরের দিকে তাকায়া দেখ। আল্লাহ অভিযোগ করতেছেন সূরা বাকারায়। মালিক বলেন বান্দারে তুই একটু পাথরের দিকে তাকায়া দেখ, বহু পাথর এমন আছে আমার ভয়ে তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। বহু পাথর এমন আছে চোখ থেকে পানি তো পড়ে না, কিন্তু ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। আল্লাহ বলেন বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। আরে বান্দা তোর কি হয়ে গেল? আমি তো পাথরের জন্য নবী পাঠাই নাই, তোর জন্য নবী পাঠাইছি। আমি তো পাথরের জন্য কিতাব পাঠাই নাই, তোর জন্য আমি কিতাব পাঠাইছি। পাথরে আলেমরা ওয়াজ করে বুঝায় নাই, তোরে বুঝাইছে। মালিক বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথর থেকে দেখ ঝর্ণার কাছে যায় কেমনে জোর করে পানি পড়তেছে, আল্লাহর ভয়ে কান্না করে। বহু পাথর এমন আছে ফাটাইলে দেখবেন ভিতরে পানি পাওয়া যায়। বহু পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আল্লাহ অভিযোগ করতেছেন বান্দারে তোর দিল কেন এত শক্ত? কি ভেবেছিস তুই আমি বুঝি কিচ্ছুই জানি না, কিচ্ছুই দেখি না? না না না, ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। রাতের অন্ধকারে তুই কি করছ আমি বান্দা আমি কিন্তু সব জানি। এরে দোস্ত, এরে যুবক, অন্ধকার করে বসে বসে তুমি ফেসবুকে গান দেখো, ইউটিউবে নাচ দেখো, ল্যাংটা ছবি দেখো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হেডফোন লাগায় গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস ওই কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আয় মালিক কই যায় গুনাহ করবা? যাও আল্লাহর জমিন ছাইড়া যাও। যাও গুনাহ করার সময় ভাববা এই জমিন আল্লাহর। জমিন কার? আরে চিল্লা এখন জমিন কার? আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করা যাবে না। কেন? কারণ ওই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা। জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে বলে আমি অস্বীকার করব বলে কোনো লাভ নাই। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে আল্লাহ আমি গুনাহ করছি, পাও বলবে আল্লাহ আমি গুনাহ করছি, আমলনামাও বলবে আল্লাহ এই যে গুনাহ হাজির। এই জন্য কোরআনে কারিমে সূরা কাহফে আসছে বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে আহারে দেখাই দিবে চিৎকার, কাঁপতে থাকবে ভয়ে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ভয়ে থরথর করে কাঁপবে আর চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এটা কেমন আমল নাম? আমার একটা ছোট গুনাহ ছোট নাই, বড় গুনাহ ছোট নাই। আওয়াজ আসবে লাভ নাই, আমল নামা গ্রহণ করো, বাম হাত পাতো। আরে বাম হাত আগায় দিবে, মালিক বলবেন এইভাবে না, পেছন দিয়া কলিজা ছিদ্র করে তারপরে যেই না বাম হাতে আমলনামা দেওয়া হবে সূরা হাক্কার মধ্যে মালিক বলেন বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার।
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه মামা তো আমল নামা পায়াই তুমি চিৎকার আলাম উতা কিতাবিয়া আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো ওয়ালাম আদরি মা হিসাবি আমি জানি না আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যায় দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম মা আগনা আন্নি মালিয়া আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না আলাকা আন্নি সুলতানিয়া দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইতাম আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে আমার উপায় কি হবে আওয়াজ আসবে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লু টেনে হেসে নিয়ে যা ধর বেড়ি লাগা সুম্মাল জাহিম সাল্লু টাইনা হেসে নিয়ে জাহান্নামে ফেলা মালিকের আদালতে যদি দাঁড়ানোর হিম্মত থাকে যা ইচ্ছা থাকো কে তোমার এটা কায় আর যদি ভাবো যে কি জবাব দিব মালিকের সামনে গুনাহ ছাড়ো ও যুবক গুনাহ ছাড়ো মালিককে টাইম দাও এই হায়াতের বড় দাম এই যৌবনের বড় দাম আফসোস করবা নবী বলেছেন আফসোস করবা আমি আফসোস করি যায় কিচ্ছু নাই পুঁজি দাঁড়াবো কে নিয়ে বলে আছে তো এই যে সুরত আছে না একটা এই সুরত আছে মানুষ বড় মাওলানা বলে আম্মা জান আয়েশা তিলাওয়াত করতেছিলেন নামাজে وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন কেন কি আছে আয়াতে এই আয়াতের বক্তব্য হচ্ছে হাসরের মাঠে এমন কিছু প্রকাশ পাবে যা বান্দা চিন্তাও করে নাই বান্দা নিজেকে চিন্তা করছে আমি বড় পিশাচ হাসরের মাঠে মালিকের সামনে প্রকাশ পাবে শয়তান বান্দা চিন্তা করেছে আমি হাজি হাসরের মাঠে প্রকাশ পাবে পাজি বান্দা চিন্তা করেছে আমি শহীদ আমি মুজাহিদ হাসরের মাঠে আল্লাহ বলবেন না দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করেছো যাও পায়া গেছো এখন জাহান্নামে চলে যাও ওই ভয়ে তো ভিতরে পীড়া দেয় খালি আরে দুনিয়ার মানুষ তো জানে একটা না জানে আসরের মাঠে প্রকাশ পায় আরেকটা বুজুর্গরা আমল কইরাও থাকতে আতঙ্কে আর তুমি আমি না কইরাই নিশ্চিন্তে বসে আছি বলো পার পাওয়ার একটা উপায় তো লাগবে কি দিয়ে পার হবা ভাই কি দিয়ে পার হবা বলো এই জন্য নবী বলেছেন যৌবনের মূল্য দাও হায়াতের মূল্য দাও চলে যাবে যা নিশ্চিত কোনো সন্দেহ নাই সময়কে কাজে লাগা গল্প আড্ডা যত কম কথা বলা যায় আড্ডার মধ্যে যত কম বসা যায় মজমায় যত কম বসা যায় একা চুপচাপ থাকবে একা অনেক সময় গাড়িতে অনেকে সফর সঙ্গী হতে চায় এটা তো ভালো গাড়িতে সফর সঙ্গী থাকলে জামাতে নামাজ পড়া যায় সুন্দর করে নিজের নিরাপত্তার ব্যাপার থাকে কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে এই সফর সঙ্গী থাকা মানেই কিছু গীবত চলতে থাকে একা চুপচাপ বসে বসে জিকির করা এটা বড় সোজা কাম কাজ নাই কি করবো বয়া তাসবিহ পড়ো কিন্তু যে একজন থাকলো এই ডিস্টার্ব শুরু আজকে ওই যে আমাদের হামিদ হুজুর সাথে আসছেন তো আমার প্রতিদিনকার আমলের কিছু নির্দিষ্ট পরিমাণ আছে তেলাওয়াত করতেছিলাম তো বসাইছি ভাই আপনি বসে আপনার শেষ করেন নেশাব শেষ করেন ওনার নেশাব বলে পান খাইতেছি আপনার নেশাব শেষ করেন আমি আমার নেশাব শেষ করি উঠছে তো তেলাওয়াত বন্ধ হয়ে গেছে এটা আমার অভিজ্ঞতা বলতেছি দুইজন আলেম উঠছি আমল বন্ধ হয়ে গেছে তা আলেম ছাড়া আপনাদের হালত কি হয় আমরা দুজন আলেম একসাথে উঠছি তো আমার নিজের আমল বন্ধ হয়ে গেছে তেলাওয়াত করতেছিলাম কিছুক্ষণ বসায় একটা পারা শেষ করছি বাসার থেকে আস্তে আস্তে এক পারা পড়ছি উনি যখন উঠছে আরেক পারা শুরু করছি কিছু ভাই একটা পারা আরেকটু পড়ি আরো তো আমার আমল রয়ে গেছে আজকের যে তেলাওয়াতের আরো রয়ে গেছে তো বন্ধ হয়েছে কেন আমার বলার মাকসাদ আমল শোনানোর মাকসাদ না
বলতে চাচ্ছি যে বন্ধ কেন হইল, যে একজন আলেম আমার সঙ্গী, আমল বন্ধ হয়ে গেছে। তা আপনারা যারা আলেম না, সাধারণ মানুষ, আপনারা একসাথে হইলে আপনাদের হালত কি হয় বলেন? বসে বসে আরেকজনের গীবত। আমরা আলেমরা হইলো একসাথে হইলে একই কাহিনী। দুইজন বসলাম তো এখানে তৃতীয় আরেকজন আইসা পড়ে, তার বদনাম শুরু হয়ে যায়। যতক্ষণ আমল যা করছি সব খাইতেছি, ওই বেড়া দিতেছি, যাকে শত্রু মনে করে তার বদনাম করতেছি, অথচ তার উপকার করতেছি, তার গুণাগুলা খাইতেছি, আমার নেকিগুলা দিতেছি। এই জন্য দোস্ত আলেমদেরকেও বলি, আলেম মানে মুরব্বীরা ছাড়া বাচ্চা ছাত্র তলাবা যারা আছে, নতুন শিক্ষকতা শুরু করেছি তাদের জন্য আমি তো কিছু অভিজ্ঞ আপনাদের চেয়ে নাকি? এই বাচ্চারা বল, বয়স বেশি নি না, বয়স বেশি নি, এলেম কালাম কম হইতে পারে, বয়স তো কম না, অভিজ্ঞতা তো কম না। আরে বলেন না, আপনাদের চেয়ে অভিজ্ঞতা আমার বেশি না, কম? আরে বুড়া আপনার না, ওই যে জুয়ান বলা যেগুলো বলে, এই অভিজ্ঞতা বেশি মানুষটা বলতেছে যে যত বেশি জটলায় থাকবা তত গুনাহ হবে, যত কম মানুষের সাথে চলবা, যত একা একা থাকবা আমলের সুযোগ বেশি তৈরি হবে। এটা আমার অভিজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে কাজে লাগানোর তৌফিক দান করে, আমাদের যৌবনকে কাজে লাগানোর তৌফিক দান করে। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম, এরে আমার বান্দা তোমার হায়াত বড় দামি, এই দামি হায়াতের মূল্য যদি তুমি না দাও, 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ যদি তার হায়াতের মূল্য না দেয়, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিসের মধ্যে বলেন? আবার চিল্লায় বলেন, শেষ করবো, তাড়াতাড়ি শেষ করে দে, হ্যাঁ আযান তো দিবে, তো কথা বলেন না কেন, আমার দেরি হতেছে কেন? কিসের মধ্যে পড়বে? কোরআন আল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় কি কি আমল করলে বান্দা ক্ষতির মধ্যে পড়ে এগুলো আল্লাহ বলে দিয়েছেন। আমি শুধু একটা আয়াত তিলাওয়াত করে 1-2টা কথা বলে শেষ করবো, যেহেতু মাগরিবের আযান হবে। একটা আয়াত, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ এই 4 কাজের মাধ্যমে আমি আপনার বান্দাকে বিভ্রান্ত করব। আল্লাহ জানিয়েছেন, এরে শয়তান, এই 4 কাজে জড়ায়া যে তোকে বন্ধুর উপর গ্রহণ করবে, আমিও জানাইয়া দিলাম আমার ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। শয়তানের বক্তব্য আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, সতর্ক করছেন। মালিক বলে শয়তানের কথা, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। কয়টা বলেন? সিল্লায়া মনে থাকবে কয় কাজ? এই 4 কাজে আমরা জড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 নাম্বার, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিব। এটা তো ভিন্ন এক মাসআলা, সিরাতে মুস্তাকিম কাকে বলে এই আলোচনা করলে আরো 2-3 ঘন্টা লাগবে, শুধু একটু বোঝানোর জন্য। আপাতত আপনাদের সুবিধার জন্য বোঝায়া যায়, বলে যাই, এটা আমার চ্যালেঞ্জ। এখানে যদি কেউ আপত্তি করে সে আমার সাথে কথা বলতে পারে। সিরাতে মুস্তাকিম কি একটা নমুনা দেখায়া দেওয়া যায়, তাইলে আপনাদের জন্য সহজ হবে। পরিচয় দিতে গেলে ভেজালে পড়বেন, নমুনা দেখায়া দেওয়া যায়। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম যে পথে চলতেছেন, ইনশাআল্লাহ আপনি মোটামুটি ইতমিনানের সাথে তাদের সাথে সাথে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবেন না ইনশাআল্লাহ। একটা নমুনা দেখালাম, আরো রাস্তা আছে, আমি অস্বীকার করছি না। সিরাতে মুস্তাকিম আরো ভিন্ন জায়গায়ও থাকতে পারে, অত রাস্তা দেখানোর সময় আমার নাই। আমি একটা নমুনা দেখায় গেলাম। উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দি উলামায়ে কেরামের সাথে চলেন, ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিম থেকে পিছনে থাকবেন না ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে যেহেতু কথা বলবো না, এই জন্য দেরি করতেছি না। শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দারে প্রলোভন দিয়া, লোক দেখায় বিভ্রান্ত করব।
ব্যবসা করতেছে, ব্যাংকওয়ালারা এসে করে কিছু লোন লন না, ব্যবসা চাঙ্গা করে। মহিলা শিক্ষিত, ঘরে যায় আমার মা বোনকে শয়তান বুঝায়, এত এত লেখাপড়া করলাম, পাকঘরে যায় হাত পোড়ার জন্য আর বড়ি দিয়া হাত কাটার জন্য আর ঝাড়ু দেওয়ার জন্য আর জামাইয়ের লুঙ্গি আর পায়জামা ধোয়ার জন্য শয়তানের ওয়াসওয়াসা দেয়। তো বেডি মনে মনে চিন্তা করে, একটু গরম হয়, ওস্তাদ তো আমার করণীয় কি? তো শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তুমিও একটা চাকরি দাও না, তুমিও একটা। আমি চাকরির বিরুদ্ধে বলতেছি না, পরে আমার বিরুদ্ধে আবার ফতুয়া দিয়েন না। যারা নারীবাদীরা আমাদের বিরুদ্ধে বড় খেপা, এরা চায় রাস্তায় বের করতে, কারণ শিয়াল তো চাইবেই মুরগি খাঁচার থেকে বের হয়ে যায়। কোন শিয়াল কি চায় মুরগি খাঁচার ভিতরে থাকুক? সব শিয়ালের জীবনের টার্গেট একটাই, যে মুরগি তুমি বাইরে আসো, মুরগি তুমি বাইরে আসো। এই বিষয়ে কথা বললে অনেক হয়ে যাবে, আমার টার্গেট আসলে চতুর্থটা থাক, বাদ দেন, অন্য সময় আসলে এই বিষয়ে কথা বলবো না। বলতেছি কথা থামাইতেছি না। 3 নম্বরে চলে শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব, তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে, গরু ছাগলের কান ছিদ্র করে। কেন? যেন মানুষ জানে এটা তাদের মা, আম্মা লাগে, আম্মা এটা জবে করে খাইস না। এটা কার চক্রান্ত? কিন্তু এখনকার যুবকরা শয়তানকে বলে, ওস্তাদ বলে কি খবর? বলে একটা খুশির খবর। বলে কি করছো আবার? আপনি যে টার্গেট দিচ্ছেন আমরা এই টার্গেট ফিল আপ করে আর একটু আগায় গেছি। বলে কি করছো? একটু মহব্বতের সাথে আমাদের কানের দিকে তাকায় দেখেন, আপনি টার্গেট দিছিলেন জীবজন্তুর কান ছিদ্র করতে, আমরা নিজেদের কান ছিদ্র করে রিং পড়া শুরু করছি। আসেনি? যে যুবক নিজের কান ছিদ্র করে রিং পরে, আপনি মনে মনে চিন্তা করবেন এটা শয়তানের চেয়ে বড়টা। কারণ শয়তানের টার্গেট ছিল গরু ছাগলের কান ছিদ্র করা, ওইটা বাদ দেওয়া নিজের কান ছিদ্র করে কয় আমি তো ছাগল। কথা ঠিক কিনা? আচ্ছা, এই বিষয়ে কথা লম্বারাই শেষ। 4 নম্বরটা একটু শোনাই। জুয়ান বলা বাইরে আসেনি, এনে একটারও উঠতে দিবেন না, বুঝেন নাই? ওয়াশ আইতেছে, ওয়াশ, বাংলা ওয়াশ, একটারও উঠতে দেওয়া যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, বলা যাবি না তোরা? শয়তানের 4 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কি পরিবর্তন? জোরে বলেন না। বলে সৃষ্টির পরিবর্তন, এটা আবার কি? আমি একটা একটা করে উদাহরণ দিয়ে একটু শুনেন। 4টা উদাহরণ, সময় কম করাবেন, সব গড়ি ছাড়া মানুষ। 15 মিনিট। হ্যাঁ, 4টা উদাহরণ দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 20 মিনিট কেমনে হয়? 5 মিনিট আছে। 18 বাজলে তো 5 মিনিট আছে আমার হিসাবে। এদিকে কি আজান দেরিতে দেয়? ও 58, 18 না, অনেক সময়। সুবহানাল্লাহ, আরে পজ করা যাবে। কয়টা উদাহরণ খেয়াল করে শুনবে ভাই। আমি এই যুগের মানুষ, তো তোকে শয়তানি আমি জানি বুড়ো হুজুরের চেয়ে, বুড়াদের চেয়ে তোকে শয়তানি আমরা বেশি জানি। বুড়াদের সামনে যদি আমরা বলি যে এই সময়ের বলা হুজুর এই দুষ্টামি করে, বিশ্বাস করে না। হুজুর মানুষ এত ঘাড়া ভিতরে, আমি তো জানি। ডিজিটাল বলবি না, আমরা সব জানি, তোরা কি করস। 1 নম্বর উদাহরণ, সৃষ্টির পরিবর্তন, শয়তানের চ্যালেঞ্জ। গত 3-4 বছর আগে বিশ্বকাপ গেছে কবে রে? আরে কবে? এত সুফি সাদিস না, আমি চিনি তো। 4 বছর হয়েছে তো। 4 বছর আগের ঘটনা। আমার বাসায় লিফটের মধ্যে উঠছি, পিচ্ছি বাচ্চা একটা, কত 8-9 বছর হবে, জিন্সের প্যান্ট পরা, এর বাপে আমার সামনে দাঁড়ায় না, এত ইজ্জত করে। আলহামদুলিল্লাহ, আমাদের মহল্লায় মানুষ আমাকে খুব মহব্বত করে, ইজ্জত করে নানান কারণে। এর বাপে আমার সামনে দাঁড়ায় না, দেখলে দূর থেকে সালাম দিয়া শোনা। আর ওই পিচ্ছি লিফটে উঠা, লিফটের সাথে হেলাম দিয়া এক পায়ের লোকে আরেক পায়ের উপর উঠাইয়া কানের মধ্যে শয়তানের লেঞ্জা ঢুকাইয়া, শয়তানের লেঞ্জা 2 দিক দিয়ে ঢুকায় পাবলিক। একটা হলো কানে দিয়া, ওটা দিয়ে আওয়াজ যায়, আর
আরেকটা লেঞ্জা ঢুকায় মুখ দিয়ে ওটারে টানে বিড়ি, আমি নাম দিচ্ছি। তো দেখি কানের মধ্যে শয়তানের লেঞ্জা টানাইয়া ঢুকাইয়া এরকম করে এরকম করে কেমন একটা লাড়া মারে। আমি বুঝছি ওই যে ভিতরে যে আওয়াজটা যায় লাগে শরীরে লইরে ওঠে, গানুনে আর কি বয়ে খাড়ায় খাড়ায়। তা আমি আর দিকে তাকাই দিয়েছি, কি আজীব অবস্থা, পিচ্ছি বাচ্চা, মাথার চুলটি দেখে আমার খালি হাসা গেছে। কি চুল এটা? আগেরকার দিনে গরু শুরু করলে মানুষ মিডিয়া মিডিয়া এদিক দিয়ে সাইডটা দিত, এদিক দিয়ে সাইডটা দিত, কেমন করতো। এখনকার পোলা প্যান্ডারে ফ্যাশন বানাইছে গরু চুল। তা আমি কই তুই এটা কি চুল রাখলি, এটা আঙ্কেল এটা কি স্টাইল এটা রাখলা, এটা চুলের মাঝখান দিয়ে করছে। কয় কি আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? না যাই না উপায় আছে, তোরা রাত্রে গোল হলে যেমনি শিক্ষা দেয় আছে। তা আমি কই এটা কি বিশ্বকাপের সাথে এটার কি সম্পর্ক? মাঝখানে করতো আঙ্কেল এটা নেইমার কাটি। কি এটা? এক খেলোয়াড়ের নাম নেইমার। তা আমি বলি এটা নেইমার কাটিং না, এটা আরেক কাটিং। তো হ্যাঁ মনে করছে আমি অন্য কোনো খেলোয়াড়ের কথা বলবো। খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল তাহলে কি কাটিং? আমি ঘরে যাইবা, যাই আয়নার সামনে দাঁড়াইবা, দাঁড়ায় আঙ্কেল যেটা বলতেছি ওটার লাগে মিলেইবা, দেখবা মিলে কিনা। বলেন আমি এটা মোরগের পাশা কাটি। শয়তানের চ্যালেঞ্জ ছিল সৃষ্টির পরিবর্তন আনা। দেখো তোমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছে। তোমার এইটা পছন্দ না, জীবজন্তুর মাথা আর পাশার মতো চুল করে কাইটা কুইটা কি করে না করে, কথা বল ঠিক কিনা? উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। আল্লাহর নবী বলেছেন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, যে পরবে সে জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কার জন্য বলে? আরে চিল্লা এখন কার জন্য? এখনকার যুবক বিশেষ করে এরা মসজিদে যায়, যায় প্যান্টে পড়া শুরু করে নামাজের সময়। তা আমি আমার মসজিদে বলি জুমার মধ্যে এন ধোলাই চলে, বাংলা ধোলাই। তো বলি ভাই এই যে নামাজের সময় এসব প্যান উপরের দিকে ওঠান, কি বলতে চান আপনি বলেন তো? বলি কি এটা জরুরি জিনিস না, আপনি বুঝাইতে চান আমি মসজিদে আসলে পুরুষ, মসজিদের বাইরে গেলে বেটি। দেখছেন নি কারবার? কাহিনী কি হয়েছে? শয়তানের সৃষ্টির পরিবর্তন কেমনে হইলো? আজকালকার মেয়েদের নতুন ফ্যাশন বের হয়েছে, এরা পায়জামার নিচে দিয়ে কাঁদতে কাঁদতে উপরের দিকে উঠাইতেছে। শয়তান বলে আমার চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন করা, ছেলেদের পায়জামা টাকনুর উপরে ওঠানোর কথা, শয়তান ওটারে নামাই দিয়েছে গোড়ালির নিচে। মেয়েদের পায়জামা গোড়ালির নিচে যাওয়ার কথা, শয়তান কাঁদতে কাঁদতে এটার উপরে উঠাই দিয়েছে। কথা ঠিক? 3 নম্বর উদাহরণ সূরা নূর আয়াত 31। আল্লাহ তাআলা বলেন قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن الآية। আয়াতের ছোট্ট একটা কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেন মেয়েরা তাদের পোশাক পরার পর উপরে দিয়া যেন একটা ওড়না ঝুলাইয়া দেয়, যেন তাদেরকে চেনা না যায়, তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। কাজেই বলেন খিমার, ওড়না এটা কাদের পোশাক? এত আস্তে আর চিল্লায় বলেন ওড়না কাদের পোশাক? কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন ওড়না মেয়েদের পোশাক, মেয়েরা যেন এটা অবশ্যই পরে। ওয়ালিয়াদরিবনা আমরের সিগা, অবশ্যই যেন পড়া উচিত। এখন মাইয়া ওড়না গেল কই? কি সব প্যান্ট পরা গেঞ্জি পরা শহরে দিয়ে মাইয়ারা ঘুরে, গ্রামে তো এগুলা নাই। তাও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওড়না গেল কই? ওড়না যায় নাই, শয়তানের চ্যালেঞ্জ বাস্তবায়ন হচ্ছে। বলে কেন? মেয়েদের গলায় ওড়না না থাকলে কি হয়েছে? বিয়ে বাড়িতে বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রোগ্রামে যায় দেখো, এখনকার স্টাইলিস্ট যুবক পায়জামা এক কালার, জামা আর এক কালার, গলায় লম্বা একটা দোপাট্টা ওড়না ঝুলাইয়া দেয়, দেখি দেয়। শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। কয়টা দিলাম উদাহরণ? 3টা, আরেকটা শেষ, আখেরি উদাহরণ, যান সময় শেষ। এটা বড় কঠিন হয়ে যাবে।
হজম করা যাবে? তোর মাধ্যম চুলটি লইয়া যেতেছে, আসলটা তো রয়ে গেছে, চুল কাটবি আজকা যায়া। ওদিকে তাকায় না, শরম ভাবে বলা, মরে যাবো শরম। হায়া আছে, চেহারায় কয় মাশাআল্লাহ, এটার হেদায়েতের সম্ভাবনা আছে। মাশাআল্লাহ, হায়া নাই তো কিচ্ছু নাই। শোন রে বাবা, শোন শোন, যাবি গা তো? আমি তো আসছি আর দূর থেকে, কই যাবি আমারে ফালাইয়া? শেষ কথা, এটা একটু মনোযোগ দিয়া শুনে। আল্লাহর হাবিব বলেন, কাসসুশ শারিব আফুল লুহাব, এরে আমার উম্মত, মুছ কাটো, দাড়ি ছাড়ো। মুছ কাটো কার জন্যে? না বেডি করে কইছে? বেডি করে মুছ উঠে, দাড়ি ওঠে। আল্লাহ পুরুষে কি কইছে? তুমি মুছ কাটো, দাড়ি ছাড়ো, দাড়ি ছেড়ে দাও, মুছ কাটো। শয়তান কয়, আমার চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করব কেমনে? কয়, বেড়াগো দাড়িগুলারে কাইটা বেড়ার চেহারা রে বেড়ির চেহারা বানাইয়া ছেড়ে দিছে। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ না দিলে ক্লিয়ার হবে না, একদম খোলাসা করে। এক পিচ্ছি চিৎকার করে কাঁদতেছে হাউমাউ করে। হুজুর একজন এরকম আল্লাহওয়ালা বুজুর্গ বড় দাড়িওয়ালা দৌড়ায় গেছে কল্লার জন্য। হুজুরে দেখে পিচ্ছি আরো দিছে চিৎকার, ডরাইছে। পাশে এক লোক ছিল দাড়ি ছাড়া, হ্যাঁ দৌড়ে যায় পল্লিসে পিচ্ছি থেমে গেছে। দুনিয়া এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। আর আছে আচ্ছা, বসেন বসেন বসেন, চিনতেন সময় মতো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জজবা থাকা ভালো, নিয়ন্ত্রণ রাখতে হবে ইনশাআল্লাহ। তো কিছু মানুষ এমন আছে, দাড়ি টুপি দেখলেই চুলকানি শুরু হয়। ওইটা ওই ক্যাটাগরি, যেই দেখছে আমি করলেছি থাইমা গেছে, হুজুর করলেছে চিৎকার মারছে। তাকে হুজুর দেখলেন তো, পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায়। হুজুর কি সালাদ কম, বেলা ডাইল তোর সে বেশি খাইছে। আর ডাইল মানে ওর তো হেডেল ডাল নেশা করেছে, ডাইল ভেন্সিটি লোস মসুরির ডাইল। ডাইলের পানি খাইতে যেতে শেষ, ব্রেনের জন্য তাজা, ডাইলে ভিটামিন। তো হুজুর কি কম সালা? যেই কইছে হুজুর জঙ্গি, দেখলেও পিচ্ছিরা ভয় পায়। দেখলেন আমার কাছে আইসা কান্না থাইমা গেছে। হুজুর কয়, তোমার কাছে কান্না থামছে কি জন্য জানো? কয়, কি জন্য? কয়, তোমার আম্মা মনে করছে। শয়তানের চ্যালেঞ্জ এটা, সৃষ্টির পরিবর্তন করা। খেয়াল করছেন না আপনারা? আমি জিজ্ঞেস করি, আপনি দাড়ি কেন কাটেন? কেন কাটেন? ও ভাই কেন কাটেন? আমার জিজ্ঞাসা আপনাকে, আপনি দাড়ি কেন কাটেন? স্মার্ট সাজার জন্য, সুন্দরের জন্য? আরে বোকা, দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর পুরুষের নাম কি? আরে সবচাইতে সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহা, কি সুন্দর ছিলেন আমার নবী, কি সুন্দর। সময় কম, আমি দুইটা কবিতা বলি শুধু নবীর সৌন্দর্যে। হযরত কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, আল্লাহর নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন কি? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন মা কোন সন্তান জন্ম দেন নাই। আমার আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে তারপর আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। আরেকটা শেয়ার, ওইটা থাক যায় না, সময় কম, আমি আরেকটু কথা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। এ ভাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এটা কত বড় নিয়ামত আপনি জানেন? দুইটা কথা বলি, শেষ করতেছি। আমাদের বড় বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত, খুব খেয়াল করে শুনেন শেষ কথাগুলো। এটা হলো আসির, একদম আসরের শেষ, পুরা কথার নিংড়ানো কথা। হাকিমুল উম্মতের এক বড় খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। লোকেরা এসে জিজ্ঞেস করলো, হযরত, আল্লাহর সামনে আদালতে আপনি কি আমল পেশ করবেন? আপনার আমল কি? উদ্দেশ্য হচ্ছে নিজেরাও ওই আমল করবে। আচ্ছা আজান দিয়েন, আপনারাও দিয়েন, 2 মিনিট, সমস্যা নাই। আরে স্লিপ ছাড়াই তো কথা শেষ হয় না, এরপর আবার স্লিপ। ইসলামী
ব্যাংক থেকে লোন, ইসলামী আবার আইলো করতে গিয়ে, ব্যাংক তো ব্যাংক আবার ইসলামী হইলো করতে গিয়ে। ইসলামী জিনা আছে নাকি? ইসলামী জিনা আছে, ইসলামী শুয়োর আছে, ইসলামী কুত্তা আছে যেটা খাওয়া যায়, তো ইসলামী ব্যাংক আইলো করতে গিয়ে কি কয় না, ইসলামী আবার সুদ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জরুরতের জন্য টাকা রাখে কিন্তু ওই লোন টোন লেন না। আচ্ছা শুনে, তো খাজা আজিজুল হাসান মজজুবকে বলেন আপনি কি আমল পেশ করবেন আল্লাহর সামনে? তো বড়রা তো আমাদের মতো না, বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন আমার কিচ্ছু নাই। আর আমরা আমল করি কম, তাও ভেজাল, আর ভাবি বহুত কিছু করছি, বহুত বড় আল্লাহওয়ালা আমি। খাজা আজিজুল হাসান মজজুব বলেন না রে, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কিচ্ছু নাই, তবে একটা পুঁজি লয়ে যাবো আমি আল্লাহর কাছে। বলে কি সেটা? হাসরের মাঠে আমি আমার মালিকের সামনে আমার দাড়িগুলার এমনি ধরু। তারপর আল্লাহকে বলবো তেরে মাহবুব কি ইয়ারত শবাহত লেকর আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। মালিক আমার কোনো আমল তো নাই, আমি তোমার হাবিবের সূরতটা ধইরা তোমার কাছে আসছি গো মালিক। আমি জানি আমারটা নকল, তোমার হাবিব একটা আসল, কিন্তু আমি চাই তুমি আমারটারও আসল হিসেবে কবুল করে নাও। এর দোস্ত সূরতের বড় দাম, সূরতের বড় দাম। এক মা তার সন্তান হারায়া সন্তানের ছবি নিয়ে খালি ঠোঁটে লাগায়, কপালে লাগায়, চুমু খায়। খেয়াল করে শোনে এই কথাটা, এই অংশটা। একজন বলে নিজের এই কষ্ট দেওয়ার দরকার কি, এই ছবিটা পড়ে ফেলেন, আপনি পড়ে ফেলেন। মা কি জবাব দেয়, না এটা আমার কলিজার টুকরার ছবি, এটা আমি পড়তে পারবো না। আমি জিজ্ঞেস করি এই ছবির মধ্যে গোশত আছে কয় কেজি, হাড্ডি আছে কয়টা, চামড়া আসেনি, কিচ্ছু নাই, শুধু নিজের ছেলের মতো দেখতে। এই জন্য মা পড়তে রাজি না, কথা ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মার কলিজার মধ্যে সন্তানের জন্য যত মায়া, আমার আল্লাহ আমার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করতেন, কথা ঠিক কিনা? মা সন্তানের মতো দেখতে ছবিটারে যদি পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবের সূরত তোলা এই দাড়িওয়ালাগুলোও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলো কিছু নগদ কালেকশন হয়ে যাক, আজকের পর থেকে আর দাড়ি কাটবো না। আগে কাটতাম মাদ্রাসার ছাত্র না, দাড়িওয়ালা না, আগে দাড়ি কাটতাম। আজকের বয়ানের পর আজম করো যে আমি আমার নবীর সামনে খ্রিস্টানের চেহারা লইয়া দাঁড়াবো না, ইহুদির চেহারা লইয়া দাঁড়াবো না, আমি আমার নবীর সামনে নবীর চেহারা লইয়া দাঁড়াবো, দাড়ি সহ দাঁড়াবো। এমন একজন যুবক, দুইজন বুড়া দাঁড়ান না, আল্লাহু আকবার বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাড়ি যার আছে সে না, এতদিন কাটতো, আজকে থেকে কাটবে না। তুমি তারাও পিচ্ছি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাকবীরটা এগুলোর জন্য, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। আল্লাহু আকবার, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ, আল্লাহু আকবার। কই আপনার তাকবীর এখন গেছে, কই জলদি। মাশাআল্লাহ, বসেন। আমার তো কোনো পুঁজি নাই রে ভাই, আমার কোনো পুঁজি নাই। আমার পুঁজি আমি এই যে সুন্নতের গাছ লাগাই, এটা আমার পুঁজি। আপনারাও সাক্ষী হয়ে যান ইনশাআল্লাহ, আপনাদেরও পুঁজি হবে ইনশাআল্লাহ। আজকে যারা দাড়ি রাখার ওয়াদা করছে এরা প্রকৃত তওবা করছে না, এটাই আসল তওবা ইনশাআল্লাহ। তওবার সাক্ষী আমরা হলাম ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী, এদের ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ মাজলিসকে কবুল করে।